প্রচণ্ড শীতে আমাদের গৃহিণীদের কাজ কিন্তু থেমে নেই। আসসালামু আলাইকুম, আমি ঐশী। আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম। এই প্রচণ্ড শীতে তোমরা কিভাবে তোমাদের ঘরের কাজ সুন্দর করে গুছিয়ে এবং দ্রুত করতে পারবে তারই কিছু বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করব। সরাসরি চলে এসেছি বেডরুমে। এই প্রচণ্ড শীতে শুধু কিন্তু কম্বল দেওয়া হয় না, কম্বল বা লেপের সাথে আমাদের কিন্তু বেশ কিছু খাতা এবং মশারি তো আছেই, এটা আমাদের প্রতিদিনই লাগে। এই খাতা এবং মশারিগুলোকে আমি একটা নির্দিষ্ট স্থানে রেখে দেই, যাতে করে আমার পরে ব্যবহার করতেও সুবিধা হয় এবং ঘরটা আমার পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিট অ্যান্ড ক্লিন লাগে। এই যে দেখছো বিছানার পাশে ছোট একটা বাস্কেট, এর ভিতরেই আমি আমার কাঁথা এবং মশারিগুলো রেখে দিই। এর ফলে রাতে যখন ব্যবহার করি আমাকে খুব একটা ঝামেলা পোহাতে হয় না, আর খুব সহজেই আমি জিনিসগুলো হাতের কাছেই পেয়ে যাই। আর এই শীতে কম্বল বা কমফোর্ট যে যেটা ব্যবহার করো সেটাকে আমি সবসময় চেষ্টা করি বিছানার উপরেই রাখতে, যার কারণে আমরা অনেকেই কিন্তু দুপুরে একটু রেস্ট নেই বা রাতে জিনিসটা সবসময় বিছানার উপরে থাকলে আমাদের সময়ও কম লাগে আর ব্যবহার করতেও সুবিধা হয়। এরকম ছোট ছোট কিছু ট্রিক্স কিন্তু আমরা আমাদের সংসারে সবসময় ব্যবহার করে থাকি। এই যে দেখছো আমার ড্রেসিং টেবিলটার ডিজাইন অনুযায়ী জায়গার স্পেসটা একটু কম এবং বারবার এই গ্লাসটা খোলা লাগে। এই কারণে এই যে শীতের সময়ের কিছু প্রসাধনী এরকম একটা বাস্কেটে আমি সবসময় বাইরে রাখি, যার কারণে আমার বারবার ওই ড্রেসিং টেবিলটা খুলতেও হয় না আর জিনিসগুলো আমি খুব সহজেই ব্যবহার করতে পারি। আসলে আমরা গৃহিণীরাই জানি যে আমাদের সংসারের কোথায় কোন জিনিসটা রাখলে আমাদের জন্য সুবিধা হবে, আর এ ধরনের ছোটোখাটো ট্রিক্স কিন্তু আমরা সবার সংসারেই ব্যবহার করে থাকি। এই যে দেখছো মোজা, এটা কিন্তু একটা মোজার বক্স ছিল, আমি ফেলে দেইনি, রেখে দিয়েছি। কারণ এই যে বাচ্চাদের ছোট ছোট মোজা, হ্যান্ড মোজা, এগুলো কিন্তু সবসময় এই শীতে লাগে। এগুলো যদি আমি এই বক্সে সুন্দর করে রেখে দেই তাহলে কিন্তু আমাকে খুঁজে পেতে খুবই সাহায্য করে এবং জিনিসগুলো এলোমেলোও হয়ে থাকে না। আর আমাদের ঘরে তো সবসময় তসবি বলো, ঘড়ি বলো, এগুলো কিন্তু এদিক ওদিক হয়েই থাকে। তোমরা যদি এরকম ছোট বাস্কেট বা ছোট কোনো বক্সে রেগুলার যে জিনিসগুলো হুটহাট লেগে থাকে সেগুলো একটা বক্সে রেখে দাও, তাহলে দেখবে প্রয়োজনের সময় তোমাকে জিনিসটা খুঁজতেও হচ্ছে না, আর এই প্রচণ্ড শীতে তোমাকে এক্সট্রা কাজও করতে হচ্ছে না। এই যে দেখছো ছোট একটা ঝুড়ি, এই ঝুড়িগুলো আমি 20 থেকে 30 টাকা দরে RFL থেকেই কিনেছি। এখানে আমি আমার বাচ্চাদের এই শীতে জরুরি কিছু ওষুধ রেখে দেই, যেটা আমার হুটহাট আমার বাচ্চাদের জন্য লেগে থাকে। এই সকল কাজের মধ্যে তোমাদেরকে আর একটা টিপস দেই, সেটা হলো এই যে দেখছো কেচি, ব্যবহার করতে করতে কিন্তু বেশ ধার কমে যায়। তখন তোমরা যদি একটা কয়েন দিয়ে এভাবে একটু ঘষে নাও দেখবে কেচিটা কতটা ধার হয়ে গিয়েছে। এই যে দেখো আমি কেটে দেখাচ্ছি। আর আমাদের সবার বাসায় কিন্তু এরকম টিফিন বক্স আছে যেগুলো ব্যবহার করা হয় না, সেখানে কিন্তু আমরা আমাদের সবসময় রেগুলার ইউজের ওষুধগুলোকে সুন্দর করে গুছিয়ে ম্যানেজ করে রাখতে পারি। আসলে এই শীতে সবার বাসায় বয়স্ক এবং শিশুরা আছে। যে শীত পড়েছে তাতে কিন্তু এ ধরনের কিছু মেডিসিন আমাদের হাতের কাছে গুছিয়ে রাখলে
খুব সুবিধাই হয়। আমার বেডের পাশে ছোট একটা ওয়ার্ড্রপ আছে। সেই ওয়ার্ড্রপের উপরে আমি এই জিনিসগুলো সুন্দর করে একটার পাশে একটা গুছিয়ে রাখছি। এর ফলে কি হবে, আমি খুব অল্প সময়েই সব কিছু আমার হাতের কাছে পাবো এবং অল্প জায়গায় কিন্তু আমার জিনিসগুলো ম্যানেজ হয়েও গেছে। দেখো, আমি কিন্তু চাইলেই যে কোনো জিনিস সুন্দরভাবেই আমি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। এর ফলে আমার সময়ও কম লাগবে এবং আমার ঘরটাও কিন্তু বেশ গুছানো থাকবে। আর একটা টিপস দেই, এই শীতে আমাদের নারিকেল তেল খুবই উপকারী, কিন্তু তোমরা যদি ব্যবহার করার আগে এরকম একটু হাত দিয়ে ঘষে ব্যবহার করো, দেখবে নারিকেল তেলটা গরমও হয়ে যাচ্ছে আর গলেও যাচ্ছে। আর একটা খুবই উপকারী টিপস আমি তোমাদেরকে আজকে বলবো, এই যে বিছান ঝাড়ার ঝাড়ু, এটা তো আমাদের সব সময় ব্যবহার করতে হয়, কিন্তু প্রায়ই দেখা যায় দড়ি দিয়ে বাঁধলে এই শলাগুলো হারিয়ে যায় বা খুলে যায়। এতে আমরা বেশ বিরক্তই হই। তোমরা যদি এরকম মোটা টেপ দিয়ে এই ঝাড়ুগুলোকে সুন্দরভাবে একটু শক্ত করে পেঁচিয়ে নাও, দেখবে এই একটা ঝাড়ুর শলাও বের হবে না এবং তোমাদের ব্যবহার করতেও কিন্তু বেশ সুবিধা হবে। খাবার টেবিলটা প্রতিবার ব্যবহারের পরেই চেষ্টা করি একটু মুছে রাখার। এর ফলে কিন্তু আমার খাবার টেবিলটা সবসময় ভিজা ভিজাও থাকে না এবং নিট অ্যান্ড ক্লিন থাকে। আর রান্নাঘরের একটা টিপস খুবই উপকারী, এই পলিথিনগুলো আমাদের কিন্তু প্রতিদিনই রান্নাঘরে কম বেশি লেগেই থাকে, কিন্তু দেখা যায় কি আমরা এখানে ওখানে রেখে দেই, কাজের সময় পাই না। আমরা এরকম একটা ছোট বক্সে বা কৌটাতে কিন্তু এই পলিথিনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারি। এর ফলে কি হবে, আমাদের কিন্তু রান্নাঘরের কাজ অনেকটাই কমে যাবে। যখনই দরকার হবে আমরা কিন্তু হাতের কাছেই জিনিসটা পেয়ে যাব। আর একটা ছোট টিপস দেই, এই যে শীতের সময় নতুন আলু উঠেছে, এগুলো কিন্তু এরকম একটু ধারালো কিছুতে ঘষা দিলেই দেখবে যে আলুর খোসাটা খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে। এতে করে কিন্তু এই শীতে আমাদের বেশ কিছু সময় রান্নাঘরে বেঁচে যাবে। আর শীতে যাদের বাসায় বাচ্চারা আছে তাদের তো কথাই নেই। এই বাচ্চাদের সোয়েটারগুলো যদি আমরা একটা নির্দিষ্ট ড্রয়ার ঠিক করে তার ভিতরে রেখে দিই, দেখবে আমাদের সব কিছু খুব সহজেই হাতের নাগালে থাকবে এবং এই প্রচণ্ড শীতে আমাদের অনেকটা সময় বেঁচে যাবে। আজকের আমার এই টিপস এবং ঘর গুছানোর জিনিসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।